গোপালের জয়। ও দিদু ভাই, এইবারে আমি শান্তি মতন মরতে পারবো। তোমার উপরে এই তেঁতুল পাতার সমস্ত দায়িত্ব দিয়ে আমি মরে যাব। ও বৌমা, রামের বৌমা, ছোট বৌমা, তোমরা এই জোট কখনোই ভাঙো না। ঠাম্মি, আর তুমিও এরকম কথা কখনো বলো না। তাছাড়া আমি তো তোমার দাদু ভাইয়ের মনের মতো হয়ে উঠতে পারিনি, আন্টিরও ভালোবাসার হয়ে উঠতে পারিনি। এই ছেলে, তুমি যাবে না, কথা দাও না। তুমি বলো তুমি কোথাও যাবে না। আমরা ঝিল্লিকে কোথাও যেতে দেবো না। হ্যাঁ, নেই যেতে দেंगे। ঝিল্লি 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 ঝিল্লি। ছাড়বো না, একটাকেও ছাড়বো না আমি, একটাকেও না। এই শিমুলপুরা তেঁতুল পাতা ছাড়খাড় করে দেবো। এই গরজাস, ঝিল্লি চৌধুরী না, নরমে নরম, গরমে গরম, ছাড়খাড় হয়ে যাবে। তুমি, তোমার পাপ্পাস আর তোমার এই বাবুয়া আমার কথাটা মিলিয়ে নিও। আর রানা, বাড়িতে গুন্ডা ঢুকলো আর তুই কিছু বললি না? রানা দাদু ভাই, রাজনীতির লাগা বাড়ির মা বোনদেরও দাও পে লাগাই দিলা। আরে গুড়ি যদি চলতো তাহলে কে বাঁচাইতো? কে? কেউ কোনো কথা বলবে না। রানাও কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো, আমার সাথে কথা বলতে হবে, কারণ এই শিমুলপুরার ভোটে দাঁড়াচ্ছি আমি। এই ভোটে জেতার পর সব কটাকে ড্রিঙ্কস করে দেব। সেই স্বপ্নই দেখো তুমি বড়জাস। কি ভেবেছিলে বড়জাস? ছোট জাস আউট বলে যা খুশি তাই করবে, তাই তো? শিমুলপুরা আর তেঁতুল পাতার যদি এক চুলো কোনো ক্ষতি হয় তাহলে এই ঝিল্লি চৌধুরী কিন্তু রুদ্র রূপ ধারণ করবে আর একের পর এক অসুর বধ করবে। তোমার ভাইও কিন্তু মুক্তি পাবে না। তাই আমি সাবধান করছি, এখনো সময় আছে, এখানেই থেমে যাও, না হলে তুমি নেত্রী হও আর যাই হও, আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। এই তেঁতুল পাতার একজনের গায়ে যদি হাত পড়ে পিটিয়ে সিধে করে দেবো তোমাদের। চ্যালেঞ্জ করছো আমায়? আমিও দেখতে চাই এই ঝিল্লি চৌধুরীর কত এলেম আছে। সোজা আঙুলে কাজ না হলে ঝিল্লি চৌধুরী আঙুল
ব্যাকাতেও জানে। নিজের আঙুলটা তো ব্যাকাবো, তার আগে তোমারটা বেঁকিয়ে দিলাম বড়জাস। আমি না সামনাসামনি যুদ্ধটা পছন্দ করি। এবার দেখো কি হয়, খেয়ালি কত দূর যেতে পারে। জাস্ট দেখো। তাহলে শেষে ফিরে আসা হলো। নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছেন, যাকে তাড়িয়ে দিলেন সে আবার ফিরে এলো দেখে। জেঠু, ঝিল্লিমা, ঝিল্লিমা, তুই এসছিস? ঝিল্লিমা, শুধু এসছিস কি রে বড় খোকা, জানিস আইয়া একেবারে তাণ্ডব শুরু কইরা দিছে। ও বড় খোকা, ওই যে ভাইয়াজির লোকজনের ছেলেপুলেরা ওরা না আইছিল, হ্যাঁ আমার জিল্লি দিদু ভাই ওদের দিকে একেবারে শুকনো লঙ্কার গুঁড়া ওদের মুখের মধ্যে ছুঁই রাখছে, জইলা পুরা একেবারে শেষ হয়ে গেছে। ঠাম্মি আমরা সব শুনেছি। গোটা শিমুলপুরে এখন একটাই নাম, ঝিল্লি। জানো জেঠু, ঝিল্লি না খেয়ালির আঙুলও বেঁকিয়ে দিয়েছে, আর সোজা হবে কিনা কোনো ঠিক নেই। জেঠু, আমি এসব করতে আসিনি, বিশ্বাস করো। আমি এসেছিলাম শুধু তোমার সাথে দেখা করবো বলে, আর তারপর এ বাড়িতে এসে দেখছি এরকম একটা সিচুয়েশন হয়ে আছে। তাছাড়া আমি তো বোধহয় এখন আর এ বাড়িতে আসতে পারি না। কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? আরে ঝিল্লিমা, সেদিন আমি দোকানের কাছে ব্যস্ত ছিলাম, আর তুই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাবি আর কোনোদিনও আসবি না? এত বড় একটা ওমা, তুই যদি এ বাড়িতে না থাকিস আমি তো মরে যাবো রে। সেই জেঠু, এরম কথা তুমি আর কখনো মুখেও আনবে না। আমার আর ঝিল্লিমার মধ্যে কথা হচ্ছে। হ্যাঁ ঋষি, তুই কিন্তু একটা কথা বলবি না। এক সেকেন্ড। কেন একটা কথা বলবো না? কেন আমি কিছু বলবো না? ও কারো চলে যাওয়াটা কি আমার ডিসিশন ছিল? এটা আমার ডিসিশন ছিল না, সবাই জানে এখানে। রিজুকে জিজ্ঞেস কর। কি রে রিজু, রিঙ্কি, বল এখন সবাইকে, তোরা বল। ঋষি, একটা সম্পর্কের মধ্যে মান অভিমান থাকতেই পারে, তাহলে তুই ওকে বাড়ি দিয়ে আসবি? এতটা জেদ? তুম কি সবাই আঁ করে তাকিয়ে দেখছো কি? ও তার মানে আমারই দোস্ত? সে আমার দোস্ত হবেই। আমি তো একজন গ্রিন মাইন্ডেড লোক। কোনো দরকার নেই জেঠু, আমি বরং এ বাড়িতে যাতায়াত করি। এখন আমি ফিরে যাই। না, কোথাও যাবি না তুই, তুই কোথাও যাবি না ঝিল্লিমা। হ্যাঁ দেখ, ঋষির সঙ্গে তোর কি মান অভিমান সেটা আমি জানতেও চাই না, তার মধ্যে ঢুকতেও চাই না, আমার কোনো দরকার নেই। কিন্তু তুই এ বাড়ি ছেড়ে কোথাও যাবি না ঝিল্লিমা, কোথাও যাবি না। যদি ঋষির সঙ্গে তোর মান অভিমান এখন না মিটুক, যখন খুশি মিটুক, তুই এ বাড়ির মেয়ে হয়ে থাকবি। তেঁতুল পাতায় এ বাড়ির মেয়ে হয়ে থাকবে ঝিল্লিমা। দেখ ঝিল্লিমা, ঋষির সঙ্গে তোর বিয়েটা ঋষির আর তোর সিদ্ধান্ত ছিল। সুজনে সুজনে রয়েছে যেন